মধু দেখ, আল্লাহ রাসূল হযরত আলী মা ফাতেমা হাসান হোসেনের দোহাই লাগে, মন থেকে দেন জ্ঞান দিয়ে সত্য সঠিকভাবে দেখবি, কি বিষয়, কি আশা, কি নিয়ে, কি ক্ষতি, কি নষ্ট, কোন সমস্যা, কোথায় সমস্যা, কি রোগ, কি আশা, কি নিয়ে, দেখ মন থেকে দেখবি, সত্যভাবে দেখবি, সঠিকভাবে দেখবি, মন থেকে দেখবি, যেন কোনো কলঙ্ক না আসে, যেন দুর্নাম না আসে। একলা ধ্যান দিয়ে দেখ, মন দিয়ে দেখ। তাহলে মধু, হাওয়া বিবির হাত দেখছো কি? খাওয়া দাওয়া দেখছো? না না না, খাওয়া দাওয়া দেখে নেই। চলাফেরা দেখছো? ইনার ভিটা বাড়ি কোনো দোষ ঝামেলা দেখছো? ইনার শরীরে কোনো সমস্যা আছে তা দেখছো? বলছে রাইট, ওনার শরীরে সমস্যা আছে। কোথায় সমস্যা আছে? ওনার সমস্যা কোথায় কোথায় আছে মধু? কমলি না, কোথায় কোথায়? বলছে 3টা জায়গায় আছে। 3টা জায়গায় আছে? হ্যাঁ। কোন জায়গায় আছে? কোন জায়গায় ওনার সমস্যা? হ্যাঁ হ্যাঁ, বুঝেননি? এটা বুঝেননি? কি আপনি মন করেন না টাইনা নেয়? ওই টাইনে নিছে, ওই যে দেখান, ওই যে দেখাইলো। এই হাঁটু থেকে, 2 হাঁটু থেকে কোমর পর্যন্ত ওনার ব্যথা আছে, আছে না খালা? আছে। আপনি হাঁটু থেকে কোমর পর্যন্ত ব্যথা আছে? হাসা কথা কইেন। হ্যাঁ আছে আছে। হাসাই। এরা জিগান আর একটা সমস্যা কোথায়, ওনার মেন প্রবলেম কোথায় দেখিয়ে দাও। কি দেখালো? কি মাথায় ব্যথা মাথায় কি হইছে? ব্যথা মাথায় ব্যথা। তে তো উনি কি মাথা বান্দার খারাপ? কথা কি হাসা? হ্যাঁ হাসাই তো হাসাই না? ওনার কি মাথা খারাপ, পাগল না? তাহলে কি? ও বলছে অতিরিক্ত টেনশনে, অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত টেনশন করে রাত্রে ঘুমাইতে পারে না, এই কারণে মাথায় ওনার সমস্যা হয়েছে। হাসাই টেনশন করেন? কি টেনশন আপনি? এই যে এই বলে দিবে, বলে দিবে কিসের টেনশন, ও বলে দিবে। হ্যাঁ, আচ্ছা দেখি। কিসের টেনশন? গাড়ি বাড়ি ধন সম্পদ? না 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 না, ধন সম্পদের টেনশন নাই। গাড়ি বাড়ি অর্থের টেনশন? না না। টাকা পয়সার টেনশন? তাহলে কিসের টেনশন? ও বলছে আমার মতো ছেলে সন্তানদের নিয়ে উনি টেনশনে আছে। মানুষকে অতিরিক্ত ভালোবাসছে, অতিরিক্ত বিশ্বাস করছে, কিছু মানুষের কারণে ও উনার সোনার সংসারে আগুন লাগছে। ছেলে সন্তানে জিজ্ঞেস করে? করে না। হ্যাঁ, ও দিন আনে দিন খায়, পারলে খায়, না পারলে কি না খাইয়েই ঘুমায়। জিগান কি ব্যাপার? হাসানি হাসাই তো না যা কয় তাই কর। না মধু, উনি কি করলে ওনার সমস্যাগুলো দূর হবে? কি ডাক্তার দেখাবে, কবিরাজ দেখাবে, আইদানি বাইদানিদের কাছ থেকে সিঙ্গা লাগাবে? ওষুধ না খাইতে পারলে কি করবে? ও আল্লাহকে ডাকবে, নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 গানা নামাজ পড়বে। বলছে যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে উনি নামাজ পড়ুক, আল্লাহকে ডাকুক, আল্লাহ পাক ও জানে শান্তি দিবে, আরামে ঘুম দিবে। বুঝছেন? ওনার রোগগুলা কি ভালো হবে? হবে না। জিজ্ঞান কেন? কেন হবে না? কেন হবে না? চিন্তা রোগ, চিন্তা রোগ মানে টেনশন রোগ, এই রোগ ভালো হয় না। এই রোগ ভালো হবে কবে? কবরে গেলে। ও যেদিন মাটির তলা যাবে সেদিন ভালো হবে। সমান্তর কি জ্ঞান? আর বাঁচে থাকাকালীন কি করবে? আল্লাহকে ডাকবে। বুঝছেন তো? কি করবে? ওই আল্লাহকে ডাকেন, বলছে নামাজ পড়ে, নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, নামাজ পড়বে, আল্লাহ ওনাকে রক্ষা রাখবে, শান্তিতে রাখবে। আর কিছু লিবি? তাহলে উনি তোমার টাকা সাহায্য 30টা টাকা লেই 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 না 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 না, লিমু না লিমু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লিমু না লিমু না লিমু না লিমু না লিমু না, লেই লেই না না, থাক নিমু না। টাকা লইতে না করবো, টাকা নিব। এমনি গরিব মানুষ না খায়া রইছে। দেখছেন তো? হ্যাঁ উনি, হ্যাঁ ও উঠে যাবে, যাবে, যান যান বাবা যান। এই বান্দর রে, বুঝছেন? আপনি কেমনে কি করছেন? এটা কেমনে কিছু করি না, এটা ছোট কাল থেকে গুনার বানর, গুনার একটা অভিজ্ঞতা এনাদের কাছে আছে। আল্লাহ তাআলা যেমন মানুষের বেরেন দিছে, বুদ্ধি দিছে, ওদেরও বুদ্ধি দিছে, বেরেন দিছে। যখনকার রামের ভাই লক্ষণকে বান মারছিল, রামের ভাই লক্ষণকে বান মারছিল, তখনকার এদেরই বংশধর হনুমান, বীর হনুমান পর্বত সুদা তুলে আনছে, গাছ গাছরা লিয়েছে, বান কাটাইছে, ওষুধ দিছে, ভালো হয়েছে। এরা সেই জাতের বানর। এটা হলো জাম্মুমান বানর, এর নাম হলো জাম্মুমান। এই যে ধরেন বানরের 200 টাকা দিলাম খাওয়াই। মধু তো না 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 না, ভাই কলা খাওয়াই। থাক 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 থাক।